আরেক প্রাক্তন ছাত্র পবন একটু কিছু বলবে। পবন দাস প্রত্যন্ত গ্রামের ছেলে, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করে এখন এক্সেলে চাকরি করে। ও একটু বলবে, তারপরে সকলকে নমস্কার। আমি বিষ্ণুপুর বাঁকুড়া থেকে, বিষ্ণুপুর থেকে একটু দূরে একটা গ্রাম জলতা, হয়তো কেউ শুনে থাকবেন। সেরকম একটা গ্রাম থেকে আমি উঠে এসেছি। তো 2009 সালে আমি মাধ্যমিক পাস করি। তো তারপর আমি এসব কিছু করি, মেধা প্রকল্পের সুবিধা পাই এবং তারপর আমি জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে বিটেক করি এবং তারপর এরিকসনে আমি চাকরি করি, এখনো করছি ওখানে। অনেক অনেক দেশ ঘোরা হলো এখন অবধি, প্রায় বললে 9টা দেশ আমি ঘুরে ফেলেছি। তো এর পেছনে আমি বলবো এটা এসব কিছু করিনি অবদান। তাছাড়া হয়তো আমি এতদূর হয়তো আগে যেতেও পারতাম না, আমি ওনাদের অবদানের জন্যই আমি আজকে যেখানে আছি এখানে। এবং আমি রিসেন্টলি কলকাতাতেই আবার ফিরে এসেছি। তো আগে আমি প্রথমে গুরগাঁওয়ে ছিলাম, তো ওখানে অনেকদিন ছিলাম এবং চারদিকে বিদেশে যাত্রা তখন চলছিল লকডাউনের আগে 2019 অবধি। তারপর লকডাউনের পর আমি আবার বাড়িতে চলে যাই। বাড়িতে আবার কিছুদিন ওয়ার্ক ফ্রম হোম করার পর আবার রিসেন্টলি কলকাতাতে এসেছি। তো আমি মোদি ইনভাইট করেছেন, আমি আর রেজিস্ট করতে পারছি না। আমি মানে আমার আসতেই হবে এই অনুষ্ঠানে, আর কোনোভাবেই নিজেকে আটকাতে পারছিলাম না আমি। তার জন্য আমি এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুবই ধন্য মনে করছি। তো আমার টিচারের ছবি আমি দেখলাম, বরেণ্য সম্মানে ভূষিত হয়েছেন মীমাবদ ভট্টাচার্য। তো ওনার ছবি দেখেও আমার খুব ভালো লাগলো। মাঝে মাঝে সময় পেলে আমি গ্রামের বাড়িতে যখন যাই তখন স্যারদের সাথে মাঝে মাঝে মিট করি, ভালো লাগে। স্কুলটার পাশ দিয়ে যেতেও মাঝে মাঝে অনেক স্মৃতি ফিরে আসে, তো ভালো লাগে। আজকে অনুষ্ঠানে আসতে পেরে আমি খুবই খুশি এবং আনন্দিত। থ্যাংক ইউ।